সবাই তো ঈদের আগের দিনই মেহেদি দেয়, তো আমিও ঈদের আগের দিনই প্রতি বছর মেহেদি দিতাম। কিন্তু এবার যাদের কাছ থেকে মেহেদি দিমু তাদের কাছে এত বেশি ভিড় আসিল যে রাত 2টা বেজে গেছে, তবুও আমার সিরিয়াল আসে না। তো এখন কি করবো, আমি তো ঘুমাই গেছিলাম, এই জন্য আমার মেহেদি দেওয়ার হয় নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঈদের পঞ্চম দিন আইসা আমি ঈদের মেহেদি দিতেছি, কারণ আমি সেদিন আর সময় পাই নাই, আর আমার মেহেদি দিতে খুবই বিরক্তিকর লাগে। আজকে না কালকে করতে করতে মেহেদি দেওয়ার টাইমই পাই নাই। তো আজকে ভাবলাম যে ঈদের পঞ্চম দিন, তো আজকে আমি মেহেদি দিতে আমার মেহেদি দিতে আমার একটা আন্টির কাছে চলে গেছি। তো আন্টি বসে বসে আমার মেহেদি দিতেছে, আর আমি এত বেশি নড়াচড়া করতেছি। তো উনি আমার কইতেছে যে মেহেদি নেওয়ার সময় এত বেশি নড়াচড়া করলে মেহেদি দেওয়া ভালো হয় না। আর মেহেদি নেওয়ার সময় হাত চুলকাই, পা চুলকাই, কান চুলকাই, মাথা চুলকাই, দুনিয়ার জায়গায় খালি চুলকাই। মেহেদি নেওয়ার সময় যে কেন এমন হয়, এটা আসলে আমি আজও গবেষণা করে বের করতে পারলাম না। আপনারা কেউ যদি জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন। আর আমি যখন মেহেদি দিতেছিলাম তখন আর কি কারেন্ট আসলো না, তো ভাবলাম যেহেতু কারেন্ট নাই, কারেন্ট আসতে কমপক্ষে 2-3 ঘন্টা সময় লাগবে, এর ভেতরে আমি মেহেদিটা দিয়া দিই। তো আমি আমার ভাইরে কইছি সুন্দর মতো তুই ফোনের লাইটটা অন করে ধরে রাখবি, আর আমি মেহেদি দিব। মেহেদি নেওয়া আসলে খুবই একটা ধৈর্যের ব্যাপার, কিন্তু এত ধৈর্য আমার নাই। আমি ওনারে বারবার জিজ্ঞাসা করতেছি যে আমার মেহেদি দেওয়া কখন শেষ হবে, মেহেদি দেওয়া কখন শেষ হবে। মনে হইতেছিল আমি মেহেদি নিতে নিতে ঘুমাই পড়তেছিলাম। একবার ভাবছি যে বিছনার মধ্যে শুয়ে লেটকায় মেহেদি নিব, কিন্তু পরে ভাবলাম যদি বিছনার মধ্যে শুয়ে লেটকায় মেহেদি নেই, তারপরে ঘুমের থেকে ওইটা দেখবো যে মেহেদি আমার হাতে নাই, মেহেদি বিছনার সাথে চাদরের সাথে লটকে লাগিয়ে আছে। উনি সুন্দর মতো মেহেদি দিতেছে আর আমি খালি নড়াচড়া করতেছি। তো উনি আমারে কইতেছে যে এত নড়াচড়া করলে কি মেহেদি দেওয়া যায় নাকি। তো আমি কইতেছি যে আমি নড়াচড়া করবো মধ্যে কি করবো, মশাই কামড়াইতেছে, তো মশাই কামড়ালে তো একটু নড়াচড়া করাই লাগে। আবার অনেক সময় দেখি যে অনেকে নিজের হাতের মধ্যে কি সুন্দর করে নিজে মেহেদির ডিজাইন করে নিজে সুন্দর করে মেহেদি দেয়, সেই যোগ্যতা হয়তো আমার জীবনে কোনোদিন হবেও না। যাই হোক, মেহেদি দেওয়ার মতো যোগ্যতা আমার অর্জন করা লাগবে না। আমি না হয় প্রতি বছর মানুষের কাছ থেকে এই মেহেদি লুমু, লেখাপড়া করি, এই তো আমার কত বড় যোগ্যতা। এর থেকে কি বড় যোগ্যতা পৃথিবীতে কিছু আছে? যাই হোক, মেহেদি দেওয়া প্রায় শেষ। তো আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু খুশি হয়ে লাভ কি, এই মেহেদি তো আবার শুকাইতে কমপক্ষে 1 ঘন্টা মতো সময় লাগবে। এখন কিছু করার নাই, 1 ঘন্টা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এই মেহেদি শুকানোর জন্য। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।